বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। এ বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা। দেখেন, হুরুফে কমারি ও হুরুফে শামসি বলতে কি? হুরুফে কমারির অর্থ হলো আলিফ লাম পড়া হবে, আর হুরুফে শামসির অর্থ হলো আলিফ লাম পড়া হবে না। ঠিক আছে? হুরুফে কমারির অর্থ হলো আলিফ লাম পড়া হবে, আর হুরুফে শামসির অর্থ হলো আলিফ লাম পড়া হবে না। যে সমস্ত অক্ষরের প্রথমে, যে সমস্ত শব্দের প্রথমে আলিফ লাম থাকে, সেই সমস্ত মানে আলিফ লাম গুলো নিয়ে কথা হচ্ছে। দেখেন, এই যে যেমন ওয়াল কমারি, ওয়াল আকরাবিন। ঠিক আছে? তো এই যে সমস্ত শব্দের প্রথমে আলিফ লাম থাকে, সেই সমস্ত শব্দের মানে ওই সমস্ত আলিফ লাম গুলো নিয়ে আমাদেরকে পড়া। দেখেন, হুরুফে কমারি হলো 14টি। হুরুফে কমারি 14টি: হামজা, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। এই যে 14টি অক্ষর বলা হচ্ছে, যদি আলিফ ও লাম হুরুফে কমারির প্রথমে আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে। আলিফকে বাদ দিয়ে শুধু লাম পড়তে হবে। দেখেন, এই যে হুরুফে কমারি 14টি, এই 14টি হুরুফে কমারি বলছে এর প্রথমে, এই অক্ষরগুলির প্রথমে যদি বা আলিফ লাম আসে, তাহলে আলিফ লাম আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। যেমন ওয়াল কমারি, ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, মিম জবর মা, র জের রি, ওয়াল কমারি। দেখেন, এই কফটি হলো কি হুরুফে কমারির মধ্যে একটি। তো হুরুফে কমারির মধ্যে একটি কফ, আর এই কফের আগে আলিফ লাম এসছে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। যেমন ওয়াল কমারি, ওয়াল আকরাবিন। আচ্ছা, তারপরে দেখেন হুরুফে শামসি। হুরুফে শামসি 14টি: তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। এই 14টি অক্ষরকে হুরুফে শামসি বলা হয়। 14টি অক্ষরকে হুরুফে শামসি বলা হয়। বলা হচ্ছে, যদি আলিফ ও লাম হুরুফে শামসির প্রথমে আসে, এই অক্ষরগুলি এই অক্ষরগুলির প্রথমে যদি আলিফ লাম আসে, তাহলে আলিফ ও লাম দুজনকেই বাদ দিয়ে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন কানান্নাসু। এই যে নুন, এই যে নুন আছে, নুন হুরুফে শামসির মধ্যে। নুন হুরুফে শামসির মধ্যে। তো নুন যখন হুরুফে শামসির মধ্যে হলো, তখন এই নুনের আগে, নুনের প্রথমে এই যে আলিফ লাম এসছে, তাহলে এই আলিফ লামকে পড়া যাবে না। এই আলিফ লামকে বাদ দিয়ে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন কানান্নাসু। তাহলে আমরা বুঝতে পারলাম কোথায় আলিফ লাম পড়া হবে আর কোথায় আলিফ লাম পড়া হবে না। ঠিক আছে? আরেকবার বলছি, দেখেন, হুরুফে কমারি 14টি: আলিফ, হামজা, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। এই 14টি অক্ষরকে হুরুফে কমারি বলা হয়। বলা হচ্ছে, এই 14টি অক্ষরের আগে যদি বা আলিফ লাম আসে, তাহলে তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। যেমন ওয়াল কমারি। এবং দেখেন, হুরুফে শামসি 14টি: তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। এই 14টি অক্ষরকে হুরুফে শামসি বলা হয়। এই হুরুফে শামসির প্রথমে
যদি আলিফ লাম আসে, তাহলে হুরুফে শামসির প্রথমে যদি আসে, তাহলে আলিফ ও লাম উভয়কে বাদ দিয়ে হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে, তার মানে আগের অক্ষরের সাথে মিলিয়ে আমাকে পড়তে হবে। যেমন দেখেন, কানান নাসু, কাফ আলিফ জবর কা, নুন নুন জবর নান। এই নুন নুন জবর নান, মাঝখান থেকে আলিফ লাম বাদ গেল। ঠিক আছে, তাহলে কানান يقول নাসু। يقول الرسول. আচ্ছা, তাহলে আমরা কি, আমরা সব বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। জি, কে বুঝতে পারেননি বলেন। ভালো হইতো যে। আচ্ছা, তাহলে পড়েন, এই প্রথমটি পড়বেন। আহ এই প্রথমটি পড়বেন। জামাল ভাই আপনি পড়েন তো। যে জি পড়েন। অকামারি বানান করেন। ও লাম ও আলিফ লাম জবা ওয়াও আলিফ, আলিফ এখানে হবে না, ওয়াও লাম জাবার ওয়াল। ওয়াও ডাইরেক্ট ও লামের সাথে যাবেন। ওয়াল ও লাম জবা ওয়াল হুম। কাফ জবর ক কাফ জবর ক ওয়ালা ওয়াল ও ক। ওয়াল ক হুম। মিম জবর মা ওয়াল ক মা ওয়াল হুম। ক মা রজেরি ওয়াল ক মারি মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইজরা করেন তো। যে যে ইজরাটো আচ্ছা, এখানে ইজরা হবে না, এখানে ইজরা নেই, এখানে ইজরা হবে না। জাস্ট আপনাকে এখানে বুঝতে হবে যে আলিফ লাম কোথায় পড়বো আর কোথায় পড়বো না। তাহলে জি আমরা জি বুঝতে পারলাম যে এখানে দেখেন, এখানে ইজরা করলেও ইজরা হবে, কিন্তু ইজরা না করলেও চলবে। দেখেন এখানে আলিফ লামের পরে হুরুফে কমারির 14টি অক্ষরের মধ্যে কফ এসেছে, তাই আলিফকে বাদ দিয়ে লামকে পড়বো। যেমন ওয়াল ঠিক কমার। ঠিক আছে। ওয়েলকাম আচ্ছা, জি তারপরে ভাই পড়বেন, আহ, শেহাবুল ভাই আপনি পড়েন, শেহাবুল ভাই। কি, সাহেবুল ভাই আপনি পড়েন, সাহেবুল হক ভাই। আচ্ছা, আরিফ ভাই আপনি পড়েন তো। পুরো আমার গাড়িতে বসে আছে, শুনে যাবো না সাথে সাথে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন ভাই পড়বেন রাকিব, আহ, রফিক ভাই আপনি পড়েন, রফিক মন্ডল ভাই আপনি পড়েন। হুজুর কোনটা এটা? জি। ওয়াল কোমারি। হ্যাঁ, দ্বিতীয়টি পড়েন। আচ্ছা আচ্ছা। ওয়াও লাম জবর ওয়াল, ল- লাম কব হামজা, জবর লাক, হামজা কফ জবর আক, ওয়াল আক। ওয়াল আক কর বিনা। হুম। মাশাআল্লাহ। বানান করেন। ওয়াও ওয়াও হাম জবর, ওয়াও লাম জবর ওয়াল। ওয়াও লাম জবর ওয়াল, হুম। হামজা জবর আহ, হামজা কফ ওয়াল আ, জবর, হামজা কফ জবর আক। হামজা কব জবর আক, হুম। ওয়াল আক, হুম। র জবর র, ওয়াল আক কর, হুম। বাই আজের বি, হুম। ওয়াল আক কর বি, নুন জবর না, ওয়াল আক কর বিনা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো হুরুফে শামসির মধ্যে চলে আসবো। হুরুফে শামসি, এখানে দেখেন, আহ অনুশীলনে হুরুফে শামসির প্রথমটি পড়বেন
শাহ ভাই, শাহ হোসেন ভাই আপনি পড়েন তো। কাফ নুন জবর কা, কাফ আলিফ জবর কা। কাফ কা, কাফ জবর কা, নুন জবর না, নুন 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 জবর নান। নুন জবর নুন জবর না, জবর নান, নান, নুন জবর কানান। কা, নুন কা, নান কা, নুন আলিফ জবর না। নুন আলিফ জবর না, সিন পে সু। সিন, সিন পে সু, হুম। কানান নাসু। কা, নান, না, হু, না, সু। জি। আচ্ছা, এখানে আপনি এই ইজরাডি করেন তো। এখানে এই যে কানান, এই যে নুনকে আগের অক্ষরের মানে আগের নুনের সাথে মিলিয়ে পড়ার সময় যে টান মানে গুণনা করছি, কেন গুণনা করছি বলতে পারবেন? এই নুন নুন জাবার নান, নুন আলিফ জাবার না, নান, না, এই কেন এখানে গুণনাটা করা হচ্ছে বলেন তো শাহ ভাই? রিপন ভাই আপনি বলেন। এটা তো মাথায় ঢুকছে না। জি হুজুর। এখানে কা তাসবিহ আছে নান, এটা, এখানে গুণনাটা হচ্ছে কেন বলেন? বন্যাটা এই জন্য হচ্ছে কি আহ, আলিফের ডান দিকে জবরওয়ালা, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ না, মাদ্দা বলা হয়। এখানে দেখেন কাফ আলিফ জবর নুনের কা। উপরে তাসদিদ আছে বলে। হ্যাঁ জি, নুনের উপরে তাসদিদ এসেছে, তাই নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব। নুনের ও, উপরে তাসদিদ এসেছে, তাই নুন মুসাদ্দাদ তাই গুন্না ওয়াজিব, একালি মুসাদ্দাত পরিমাণ গুন্না আমাদেরকে ওয়াজিব। গুন্না করে পড়তে হবে। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তাহলে এটা কি হলো? কানান নান, না, নাসু। আচ্ছা, এবারে বলেন তো, তারপরেরটা ভাই পড়বেন শাহিদুজ্জামান ভাই আপনি পড়েন। বিসমিল্লাহ। ইয়াকুল, ইয়াকুলুর রাসূলু। বানান করেন। ইয়া জবর, ইয়া জবর ইয়া, কফ ওয়াফিস কু, ইয়াকু, লাম ল, লাম র পেশ লুর, র জবর র, ইয়াকুলুর র, সিন ওয়াফিস সু, ইয়াকুলুর রাসূলু, লাম পেশ লু, ইয়াকুলুর রাসূলু। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম কোথায় আলিফলাম পড়া হবে আর কোথায় আলিফলাম পড়া হবে না। আচ্ছা, তারপরে আবার ওভারহেড পড়েন। ওভারহেডটা ভাই পড়বেন আহ, শফিকুল ভাই আপনি পড়েন তো ওভারহেডটা। শফিকুল ইসলাম ভাই। জি হুজুর, যেটা দাগ মারা আছে, জি। ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, রজেরি, ওয়াল কমারি, হুম। ওয়াল কমারি। ওয়াল কমারি। হ্যাঁ, মাশাল্লাহ, ঠিক আছে। তারপরে ভাই পড়বেন আহ হ্যাঁ, সাহেবুল ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও লাম জবর ওয়াল, হামজা, কাফ, কফ জবর অক, র জবর র, ওয়াল অক, র, বা ইয়া জবর বি, নুন জবর না, ওয়াল অক, রাবিনা। মাশাল্লাহ, ঠিক আছে। তাহলে এখানে যে আল লামকে কেন পড়া হচ্ছে বলেন তো? লাম হুরুফে কমারি প্রথমে এসেছে, তাই লামকে
ওয়াওকে লামের সাথে মিলে পড়তে হবে। না, এখানে দেখেন আহ, হামজা, এই যে হামজা, হামজা হলো হুরুফের কমারির একটি। তো হুরুফে কমারি, তো আলিফ লামের পরে হুরুফে কমারির 14টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই লামকে পড়া হচ্ছে। ঠিক আছে, হুরুফে হুম। কমারির 14টা অক্ষরের মধ্যে হামজা আলিফ লামের পরে এসেছে, তাই আলিফকে বাদ দিয়ে লামকে পড়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে কানান নাসুটা পড়বেন। রিপন ভাই আপনি পড়েন। কাফ আলিফ জবর কা, নুন 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 জবর নান, নুন আলিফ জবর না, কানান না, সিন পেশ সু, কানান নাসু। ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে আমরা সবাই পড়ে নিলাম। তার মধ্যে আরিফ ভাই, উনি গাড়িতে আছেন, পড়তে পারছেন না। জামাল ভাই আপনি পড়েছেন তো? জি। আচ্ছা, এবারে চলে আর আসি। একটু পড়বো? না, আর পড়তে হবে না। এবারে আমরা চলে যাব আমাদের পিছনের সবকে। দেখেন পিছনের সবক। তো পিছনের সবকে দেখেন আহ যে মিম সাকিনের কায়দা ছিল। আচ্ছা জামাল ভাই আপনি বলেন তো, মিম সাকিনের কায়দা কয়টি? জি, ক্লাস আমি করিনি আমি। কালকের আপনি ক্লাস করেননি, সোমবার দিনে? জি না, টাইম পাইনি। আচ্ছা, তাহলে কে বলবেন? শাহ ভাই, শাহ হোসেন ভাই আপনি বলেন, হুরুফে মিম সাকিনের কায়দা কয়টি বলেন? তিনটে। কি কি বলেন তো? ইজহার, ইজহার সাফাবি, ইজহার সাফাবি, ইজহার সাফাবি, ইজহার সাফাবি, ইজহার সাফাবি। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, শাহিদুজ্জামান ভাই আপনি বলেন তো, ইকফা সাফাবি কাকে বলা হয়? স্বভাবে মিমের পরে যদি বা আসে, তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হবে। ওইভাবে বললে হবে না, একে মিম সাকিনের পরে যদি বা আসে, মিম মিমের পরে সাকিনের পরে বলাটা। যদি বা হ্যাঁ, আসে, না, হ্যাঁ, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে পড়তে হবে। হবে। আচ্ছা, আর না, আচ্ছা এটা পড়েন তো, এটা শাহিদুজ্জামান ভাই আপনি পড়েন। আন্না রাব্বাহুম বিহিম, বানান করেন। হামজা, হামজা নুন জের ইন, নুন যাবার না, ইন না, র বা যাবার রব, বা যাবার বা, রব্বা, হা মিম পেশ হুম, ইন না রাব্বাহুম, বাজের বি, হা মিম জের হিম, ইম, ইন না রাব্বাহুম বিহিম। জি, ইজরা করেন তো। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনের কে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, যেমন। যেমন ইন্না রাব্বাহুম বিহিম। আচ্ছা, এই পুরোটা ইজরা করেন তো একবার, শুরু থেকে। হামজা নিচে জের এসছে, চলেন। হামজার নিচে জের এসেছে, জের হচ্ছে জের, মনে আচ্ছা, হামজা নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হারাকাত, হবে। হারাকাতের পড়াকে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়ার নিচে নুনের উপরে তাজদিদ এসে তাজদিদওয়ালা অক্ষরকে একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে পড়তে হয়।
রয়ের উপরে যাবার রয়ের এসছে। উপরে হারাকাত এসছে, জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদকে একবার নিজে নিজে একবার আগের উপরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের উপরে সাকিন এসেছে, আহ মি- মিম সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই মিম সাকিনকে ওয়াম ওয়ামাদাত তনিক, এটা না, ভুলে যাচ্ছি। মিমের উপর আগের সাকিন অক্ষরের এসছে, সাথে মিলে পড়তে হবে। সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে সাকিন হবে। অক্ষর, মিমের উপর সাকিন এসেছে, তাই সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের ডান দিকে জের এসেছে, তাই এই সাকিনালা অক্ষরকে ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, ঠিক আছে, যেমন ইন্না রাব্বাহুম বিহিম, মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটু আহ, একটু ভুলে যাচ্ছি, মানে হ্যাঁ হ্যাঁ, কাজের শফিকুল মধ্যে আছি তো ওই। শফিকুল হুম, ইসলাম ভাই, আপনি পড়েন দ্বিতীয়টি। ফাবাশশিরহুম হু নেই, বিআযাবিন হুম। মিম ফাবাশশিরহুম বিআযাবিন। জি। বানান করবো হুজুর না জি, ইকরা করব? বানান করবেন এবং ইজরাও করবেন। ফা জবর ফা, বা সিন জবর বাস, ফাবাস। শিন র জবর শিন, র জের শির, ফাবাশশির। হা মিম পেশ হুম, ফাবাশশির হুম। বাজের বি, আইন জবর আ, ফাবাশশির হুম বিয়া। জাল আলিফ জবর জা, বা দুইজের বিন, ফাবাশশির হুম বিআযাবিন। জি, ইজরা করেন। পুরোটাই করবো হুজুর? জি, পুরোটাই করেন। পায়ের উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। এই সিনের উপরটা করব না এই বাইরের, বাইরের টাকা করবো হুজুর? এক ধারতে করে যান। হ্যাঁ, পায়ের উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। সিনের উপরে তাসদিস এসে, তাই তাসদিস আলা অক্ষরটি দুবার করে পড়িতে হয়। একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হয়, একবার নিজে নিজে। রয়ের উপরে সাকিন এসছে, তাই সাকিন আলা অক্ষরটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হয়। মিম মিমের উপরে সাকিন এসছে, তাই সাকিন আলা অক্ষরটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হয়। বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, আর এখানে টান আরেকটা দেয়া জিনিস, নিষেধ। মিম সাকিনের পরে বা এসছে, ওটা বলেন। মিম সাকিনের উপরে বা এসছে, মিম সাকিনের পরে। মিম সাকিনের পরে বা এসছে, হুম। তাই মিম সাকিনকে, মিম সাকিনকে মিম সাকিনকে আহ, মিমে মিম সাকিনের পরে বা এসছে, তাই মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হয়। জি, ঠিক আছে, আহ, যেমন যেমন ফাবাশশির হুম বিআযাবিন। আচ্ছা, ইকফা সাফাবি কাকে বলে আপনি বলেন তো। ইকফায়ে সাফাবি, জি। ইকফায়ে, জি হুজুর এখন মাথা থেকে বেরিয়ে গেছে হুজুর। ইকফায়ে সাফাবি, উম নুন সাকিনের পরে যদি বা আসে। ইকফা সাফাবি, আমি এখানে সাফাবির কথা বলছি, মানে মিম সাকিনের কথা বলছি। মিম সাকিন যে তিনটি কায়দা, প্রথম আচ্ছা নম্বর আচ্ছা, হলো জি ইকফা হুজুর। মিম সাফাবি। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হয়। এবং মাশাল্লাহ, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হয়। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে তারপরে বলেন তো, সাহেবুল ভাই আপনি বলেন, ইকফা ইদগামে সাফাবি কাকে বলা হয় বলেন। মিম সাকিনের পরে মিম যদি আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে তাৎক্ষণিক পরিমাণ গুণা করে পড়িতে হবে, একে ঈদগামে সাফাফি বলে। আচ্ছা, এটা পড়েন আপনি। হামজা জের ই, লামিয়া জের লেই,
লাম ইয়া কাপ মিম জাবার। পেশ লাম ইয়া জাবার লাই, কাপ মিম পেশ কুম, কাপ মিম মিম পেশ কুম, এলাই কুম, মিম র পেশ মুর, সিন জবর সা, মুরসা, লাম ওয়া পেশ লু, নুন জবর না, এলাই কুম, মুরসালুনা। মাশাআল্লাহ, ইজরা করেন তো, পুরোটা ইজরা করেন। হামজার নিচে হুম। হামজার নিচে জাবার এসেছে, জাবার হলো হরকত, জের। হরকতকে জের এসেছে, জের হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান পাশে যাবার এসেছে, তাই একে ইয়ালিন ইয়া বলে। সাকিনের ডান পাশে ইয়ালিন বলে, একে ইয়ালিনকে। ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি করে পড়তে হয়। জি, মাশাআল্লাহ, চলেন। মিম সাকিনের মিমের উপরে সাকিন এসে সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের জি ওপর তাসদিদ এসেছে, তাই তাসদিদ যুক্ত অক্ষরকে দুইবার পড়িতে হয়, প্রথমে আগের অক্ষরের সাথে মিলিয়ে, পর পরে নিজে নিজে। রয়ের উপরে সাকিন এসে র সাকিন যুক্ত রকে পুর করে পড়তে হয়। জি সিনের উপরে জাবার এসেছে, জাবার হল হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও এর উপরে সাকিন এসে ও একে ওয়াউলিন বলে, না, ওয়াউলিনকে নরম না ওয়াজে তারা হয়নি। ওয়াও লাম, লাম অপেশ লু, ওয়াও সেখানে ডান দিকে পেশ এসছে, একে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মধ্যম ওয়াও লাম সাকিনের অপেশ ডান। লু, হ্যাঁ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসে কে ওয়াও মধ্যা বলে, ওয়াও মধ্যাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। নুন জবর না, জবর হলো হরকত, হরকতকে পড়াতে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইলাইকুম মুরসালুনা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন রফিক ভাই, আপনি পড়েন তো। রফিক ভাই, আপনি বলেন ঈদগামে সাফাবি কাকে বলা হয়? মিম সাকিনের পরে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হয়, একে ঈদগামের স্বভাবই বলা হয়। চলেন পড়েন, দ্বিতীয়টা পড়েন। ফি কুলুবিহিম মারাদুন, জি, মাশাআল্লাহ। ফায়াজের ফি, কপলাম পে স্কুল, কপ্পেশকু। কপ, হ্যাঁ, ফায়াজের ফি, কপে স্কু, ফি কু, লাম পেস লু, ফি কুলু, বা, বাজের বি, ফি কুলু বি, হামিম পেস, হামিমজের হি, হাম, হামিমজের হিম, ফি কুলু বি হিম, মিম জবর মা, ফি কুলু বি হিম মা, র জবর র, ফি কুলু বি হিম মা র, দোয়া দুপেশ দুন, ফি কুলু বি হিম মারদুন। মাশাআল্লাহ, ইজরা করেন তো। ইজরাটা আমি মুখস্থ করতে পারি না, পিছনের গুলো পেরিয়ে গেছে বলে একটু কাজের চাপে। আচ্ছা আচ্ছা, তো আজকের যে পড়াটির ইয়া, পড়লাম আমরা, এই পড়াটির ইজরাটা করেন। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে গুণনা সহ, মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। জি জি জি, ঠিক আছে। যেমন ফি কুলুবিহিম মারদুন। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে ভাই পড়বেন জামাল ভাই, আপনি পড়েন তো। জামাল ভাই, আপনি বলেন ঈদগামে সাফাবি কাকে বলা হয়? রিপন ভাই, আপনি বলেন ঈদগামে সাফাবি কাকে বলা হয়?
রিপন ভাই বলেন ঈদগামে সাফাবি কাকে বলা হয়, বলেন, চুপ করে থাকবেন না, হ্যাঁ না উত্তর দেন। মিউটটা খোলেন। শাহ ভাই আপনি বলেন, শাহ হোসেন ভাই আপনি বলেন ঈদগামে সাফাবি কাকে বলা হয়? নুনকে নুনের মিম সাকিনের পরে যদি মিম মিম সাকিনের পরে যদি মিম আসে, মিমকে মিমের সাথে মিলিয়ে পড়তে হয়। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ মিম গুণনা করে পড়তে হবে। পরিমাণ হুম গণনা করে পড়তে হয়। চলেন এটা পড়েন, শাহ ভাই আপনি এটা পড়েন। প্রথমটা হচ্ছে জি, যেটা দাগ মেরে দিয়েছি ওটা পড়বেন। ইলাই তলে, হামজা জের ই, লাম হামজা ইয়া জবর লাই, ইলাই। হামজা যে হামজা যে লাম ইয়াজের লাই, লাই লাম কাপ ইয়া পেশ জবর কাপ লাই, ইলাই। পেশ কাফ মিম পেশ কুম, কাফ মিম মিম পেশ কুম। লাম ইয়া জবর পেশ কাপ মিম পেশ কুম, লাই কুম র মিম র পেশ গু, পেশ মুর, মিম র পেশ গু, লাই কুম মিম মুর সিন জবর সা, সিন লাম গু, সা লাম অ লাই পেশ লু, সিন জবর লাম পেশ লুম, লাই ইলাই। কুম হ্যাঁ, ইলাইকুম মুরসালু। মুরসালুন, নুন জবর না, লাই কুম মুরসালুন না। জি, ইজরা করেন তো, আপনি প্রথমতে ইজরা করেন। হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হামজা নিষেধ, হামজার হারকাত কয়েকটা তাড়াতাড়ি করতে পারতো হামজা নিষেধ। হ্যাঁ তারপরে নুনের নুনের উপরে তসবিহ আছে, নুনের উপরে তসবিহ আছে, কই তসবিহ নুনের উপরে, অক্ষরকে এখানে তো আগের কোনো নুন, অক্ষর এখানে কোনো নুন আসে না। লাম ইয়া জাবার লাই, ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, একে ইয়ালিন বলে। লামের উপরে, লামের উপরে এই জবর এসেছে, তাই ইয়ালিন বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে মিমের জাবার এসেছে, একে ইয়ালিন বলে। এই সেকেন্ডের সেকেন্ডের ডান দিকে জবর এসেছে, তাই একে ইয়ালিন বলা হয়। হুম ইয়ালিনকে সর্বদা মিমের নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের মাঝে ইয়ালিনকে সর্বদাই নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ মিমি- মিমের উপরে মিমের তারপরে উপরে তাসবিহ আসছে, হ্যাঁ এখানে ওটাও বলেন, মিমকে মিম মিম সাকিনের আগের পরে মিম এসেছে, মিম সাকিনের পরে মিম এসেছে, মিম তাই সেখানে মিমকে মিমের সাথে মিলিয়ে তাই মিমকে দিয়ে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। হ্যাঁ, যেমন ইলাইকুম যেমন মুরসালুনা। নুন, আচ্ছা, তারপরে দেখেন লাস্ট, ইজহারে সাফাবি। ইজহারে সাফাবি কাকে বলা হয়? ইজহারে সাফাবি কাকে বলা হয়? আরিফ ভাই আপনি বলতে পারবেন? আমার এখানে একটা ড্রাইভার আছে তো কথা বলতে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, হ্যালো হুজুর, আহ হ্যাঁ, রিপুন ভাই আপনি বলেন। কি হুজুর হুজুর বলতেছি যে মানে আমি তো দুইটা ক্লাস হুজুর, আমার দুইটা ক্লাস আমার মিস হয়ে গেছে হুজুর। কারণ আমি বাড়ি আসছি তো,
ট্রেনে ছিলাম, ওই দিন আমার ক্লাস মিস হয়ে গেছে ওই যে weekend। আচ্ছা তো আমি একদিন তো বলছিলাম হুজুরকে যে আমার করতে পারিনি, ওই জন্য আমি মানে বলতে পারতেছি না হুজুর। মানে আমাদের বাড়ি থেকে একটা বিয়ে বিয়ে চলতেছে না তো, আমি হুজুর আচ্ছা আচ্ছা, ঠিক টাইমই আছে। পাইতেছি না হুজুর, মানে এখন শফিকুল ভাই আপনি বলেন ইজহারে সাফাবি কাকে বলা হয়, সাথী ভাইরা শুনুক। জি, জি হুজুর, মিম জি। সাকিনের পরে মিম এবং বা ছাড়া যদি অন্য অক্ষর যেমন ফা এসছে, হুম। তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়িতে হয়। মাশাআল্লাহ, খুব আহ, সুন্দর হয়েছে। ঠিক আছে। আচ্ছা, জামাল ভাই আপনি বলেন তো ইজহারে সাফাবি কাকে বলা হয়? রফিক ভাই আপনি বলেন ইজহারে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর আসলে তাকে মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়। যেমন এখানে একটা পড়ে দেন, এটা পড়ে দেন। হুম ফি হুম ফিহা। হুম ফি হা, হা মিম পেশ হুম, ফায়াজির ফি, হুম ফি হা, হা মিম আলিফ, হা আলিফ জবর হা, হুম ফি হা। মাশাআল্লাহ, ইজরাটা করে দেন। মিম সাকিনের পরে। মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর আসে তাহলে মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়। হ্যাঁ, মিম। যেমন হ্যাঁ, মিম অথবা বা ছাড়া কোন অক্ষর এসছে? মিম ছাড়া ফা এসেছে, হ্যাঁ, মিম সাকিনের পরে পরে মিম ফা অথবা এসেছে, বা ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। পড়তে পড়তে হয়। হ্যাঁ, তারপরেরটা পড়বেন আহ শাহিদুজ্জামান ভাই আপনি পড়েন, যারা আছেন তানারা পড়েন। লাহুম ইজরুম লাহুম, বানান হুম করেন, ইজরুন, বানান করেন। লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম, হামজা জিম জবর জিম জবর ইজ, হামজা জিম র দু জাবার। পেশ রুন, হামজা জিম জবর আজ, র দু পেশ রুন, লাহুম আজরুম। হ্যাঁ, ইজরা করেন। মিম সাকিনের ডান, মিম সাকিনের মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বা বা অথবা মিম ছাড়া অন্য কো- অন্য কোনো অক্ষর আছে, অন্য যেমন অ- এখানে জিম এসেছে, অন্য অক্ষর জিম নয়, আর অন্য অক্ষর হামজা এসেছে। হামজা এসেছে, তাই মিম সাকিন মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। আচ্ছা, লিঙ্ক কেটে গেলে আমরা সবাই আসবো ইনশাল্লাহ, ফের আবার লিঙ্কে ক্লিক